ঘোরা শেষ। আজ অনেক দিন বাদে ইচ্ছেডানা ব্লগ আবার তার নিজের ছন্দে। সকালবেলা ছাদে উঠে চারপাশটা দেখেই মন ভালো হয়ে গেছে। হায়দ্রাবাদ যাওয়ার আগে প্রচণ্ড গরম ছিল, গাছগুলো একদম শুকিয়ে গেছিল, কিন্তু ফিরে এসে এখন বর্ষার জল পেয়ে কীরকম তরতাজা হয়ে উঠেছে। নাকচম্পা গাছে দেখুন সাদা ফুলে ভরে আছে। গাছ চারেই বা ছাদটাকে খুব মিস করেছে। দোতলায় এসে যাওয়ার সময়ও দেখে যায়নি। দেখুন এক কাঁদি কলা ধরেছে টবে। নিজের শহর, নিজের বাড়ির আনন্দই আলাদা। অনেক দিন বাদে নিজের চেয়ারে চিনি দুধ বেশি দিয়ে এক কাপ গরম চা খেয়ে তৃপ্তি নিয়ে লেগে পড়বো রান্নায়। কারণ ঠিকমতো পেট পুজো হয়নি বাইরে। অনেক দিন ইলিশ মাছকেও মিস করেছি, তাই সকাল সকাল মাছ নিয়ে এসছি আজকে। আগে মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে ওকে সাজিয়েছি, আর এদিকে কড়াইয়ে শোলা কচু একটু হালকা ভাপিয়ে নেড়ে নিয়েছি জলটা ড্রাই করে নেওয়ার জন্য। তারপরে ওই শোলা কচু, সর্ষে, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হয়। তারপরে থালার মধ্যে, আচ্ছা আমরা যেভাবে পাতুরি খেয়ে অভ্যস্ত বিয়ে বাড়িতে, তার টেস্ট আর এর টেস্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। থালার মধ্যে প্রথমে নিচে ছেঁড়া পাতাগুলো দেই, কারণ পাতা পুড়েই মাছটা রান্না হয়। তারপরে একটা ভালো পাতার মধ্যে আস্তে আস্তে মাছগুলোকে সাজিয়ে দেব। এখন সাজাচ্ছিলেন অবশ্য আমার শাশুড়ি মা। আপনারা যারা এইভাবে মাছ পাতুরি খাননি, এই সিজনে অন্তত 4টে মাছ দিয়ে একদিন করে খাবেন গরম ভাতের সঙ্গে, দেখবেন কীরকম লাগে। ইলিশ মাছ একবার পাতা উল্টোলেই হয়ে যায়, কারণ খুব নরম মাছ। অন্য মাছে অবশ্য বার 2 পাতা উল্টাতে লাগে। নিচের দিকটা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। আবার কিছুক্ষণ সিমে আঁচে রেখে দেব। উনুনে এটা বেশি ভালো হয়। রান্না শেষ, যাই খাবারের তোড়জোড় করি। আজ আর ভিডিও বাড়াবো না, আবার দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, কিন্তু সুস্থ থাকবেন এই বর্ষায়। সামনে পুজো আসছে, যে আনন্দ করতে হবে।